यथा যেমন ভক্তিমতা ভক্তদের ইহ এই জগতে। অনুবাদ: যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ মনোধর্মী জ্ঞানী, আত্ম উপলব্ধির প্রয়াসী, তাপস অথবা দেহাত্মবুদ্ধি পরায়ণ ব্যক্তিদের পক্ষে তেমন সুলভ নয়। যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ মনোধর্মী জ্ঞানী, আত্ম উপলব্ধির প্রয়াসী, তাপস অথবা দেহাত্মবুদ্ধি পরায়ণ ব্যক্তিদের পক্ষে তেমন সুলভ নয়। তাৎপর্য: জয় হিজ ডিভাইন প্রেসেস ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ কি জয়। যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের পক্ষে সুলভ, কিন্তু তপস্বী, যোগী, জ্ঞানী এবং অন্য দেহ অভিমানী ব্যক্তিদের পক্ষে তেমন নয়। যদিও কখনো কখনো তাদের শান্ত বলা হয়, তবুও ভক্তি শুরু হয় দাস্য রস থেকে। ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় ১১ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যথা মাম প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহং মম বর্তনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ পূর্বক প্রপত্তি স্বীকার করে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথের অনুসরণ করে, সকলেই শ্রীকৃষ্ণের অন্বেষণ করছেন, কারণ তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। সকলেই তার দেহকে ভালোবাসে এবং তার রক্ষা করতে চায়, কারণ আত্মারূপে সে দেহের মধ্যে রয়েছে। এবং সকলেই আত্মাকে ভালোবাসে, কারণ আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাই সকলেই প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক পুনরুজ্জীবিত করার দ্বারা আনন্দের অন্বেষণ করছে। ভগবদ্গীতায় ১৫ নং শ্লোকে ১৫ অধ্যায়ে ভগবান বলেছেন, বেদশ্চ সর্বৈর অহং এব বেদ্য। সমস্ত বেদের দ্বারা আমি কেবল জ্ঞাতব্য। তাই কর্মী, জ্ঞানী, যোগী এবং সাধু ব্যক্তিরা সকলেই শ্রীকৃষ্ণের অন্বেষণ করছেন। কিন্তু যে সমস্ত ভক্তরা কৃষ্ণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত, বিশেষ করে বৃন্দাবনবাসীরা, তাদের পদাঙ্ক অনুসরণ করার দ্বারা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের পরম পদ প্রাপ্ত হওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে, বৃন্দাবনম পরিত্যজ্য পাদম একম ন গচ্ছতি। শ্রীকৃষ্ণ ক্ষণিকের জন্য বৃন্দাবন থেকে অন্য কোথাও যান না। বৃন্দাবনবাসী মা যশোদা, কৃষ্ণের সখা এবং কৃষ্ণের প্রেয়সী ব্রজ যুবতীরা, যাদের সঙ্গে তিনি রাস নৃত্য বিলাস করেন, তাদের সকলেরই কৃষ্ণের সঙ্গে অতি অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। এবং কেউ যদি সেই সমস্ত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে কৃষ্ণকে পাওয়া যায়। যদিও কৃষ্ণের নিত্য সিদ্ধ অংশরা সর্বদাই কৃষ্ণের সঙ্গে থাকেন, তবুও সাধন ভক্তিপরায়ণ ভক্তরা যদি শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তারাও সাধন সিদ্ধ হয়ে অনায়াসে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারেন। কিন্তু এমন অনেকে রয়েছে যারা দেহাত্ম বুদ্ধিতে লিপ্ত, যেমন ব্রহ্মা এবং শিব অত্যন্ত মহিমান্বিত পদে অধিষ্ঠিত এবং তার ফলে তাদের ঈশ্বর ভাব রয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যেহেতু ব্রহ্মা এবং শিব হচ্ছেন গুণাবতার এবং অত্যন্ত উচ্চ পদে অধিষ্ঠিত, তাই তাদের কৃষ্ণের তুল্য হওয়ার স্বল্প প্রবণতা রয়েছে। কিন্তু বৃন্দাবনবাসী শুদ্ধ ভক্তদের দেহাত্মবুদ্ধির লেশমাত্র নেই। তারা সম্পূর্ণরূপে নির্মল ভগবত প্রেমে ভগবানের সেবায় যুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, প্রেমা পুমার্থ মহান। জীবনের পরম সিদ্ধি হচ্ছে প্রেম। শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম, প্রেমা। জীবনের পরম সিদ্ধি হচ্ছে প্রেমা, শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম। মা যশোদা এই সিদ্ধিপ্রাপ্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি।
তো আজকে এই শ্লোকে মূলত যশোদা মার কথাও বলা হয়েছে, কারণ ভগবান কৃষ্ণের নামগুলির মাধ্যমে ভগবানকে বোঝা যায়। প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণ খুব খুশি হন যখন তাকে যশোদানন্দন বলে ডাকা হয়, নন্দনন্দন বলে ডাকা হয়, মধুসূদন বলে ডাকা হয়। বিভিন্ন সময় ভক্তরা বুঝে বুঝে ডাকেন তাকে, কীভাবে ডাকতেন, কীভাবে ডাকলে একজন সাড়া দেবে, কখন কিভাবে কাউকে খুশি করা যাবে। এই আর্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জানা ভক্তদের জন্য। স্বাভাবিকভাবে যখন কারোর একটু রাগ থাকে, আমরা তাকে অ্যাপ্রোচ করার জন্য যাওয়াটা ভয় হয়, কীভাবে ওনাকে অ্যাপ্রোচ করা যায়, কীভাবে ওনার কাছে যাওয়া যায়। কিন্তু যখন ওনার প্রিয় ব্যক্তিদের কাছে, প্রিয় ব্যক্তিদের সাথে ওনাকে যুক্ত করা হয়, ধীরে ধীরে ওনার রাগটা প্রশমিত হয়। তো এইভাবে আনন্দও দেওয়া যায় রাগ ছাড়াও ভক্তদের। যশোদানন্দন বললে কৃষ্ণ খুশি হয়ে যাচ্ছেন, কারণ মা যশোদার যে ভালোবাসা সেটা উনি উপলব্ধি করছেন। এইভাবে আমাদের ভগবানের সম্পর্কে জানা দরকার। আর ভগবানকে ভালোবাসতে হলে সাধারণত আমরা কারোর সাথে যখন পরিচিত হই, কারোর সাথে যখন আমরা বিনিময় করি, ভাব বিনিময় করি, এবং সেই ব্যক্তি অনুসারে আমরা ভিন্ন ভিন্ন ভাব করি। যাদেরকে আমরা দেখি একটু ঐশ্বর্যশালী ব্যক্তি, একটু বিদ্বান, তাদের সাথে আমরা এক ধরনের আচরণ করি। যাদেরকে আমরা দেখি যে এতটা ঐশ্বর্য নাই, তাদের সাথে আমরা এক ধরনের আচরণ করি। তো ভগবান কৃষ্ণের ভক্তরা যারা বৃন্দাবনে ছিলেন, তারা কিন্তু কৃষ্ণের সাথে যে আচরণটা করেছেন বা যেভাবে ভাবটা করেছেন, সেটা ঐশ্বর্য দিয়ে করেন নাই। ঐশ্বর্য বা জ্ঞান, তারপর হচ্ছে সুন্দর কারো সৌন্দর্য, তারপর হচ্ছে উচ্চ কুল, ওরকম চিন্তা করে কারোর সাথে ডিলিংস যখন আমরা করবো, কারোর সাথে আচরণ যখন করবো, তখন আমাদের মধ্যেই ভেদ ভাবটা থাকে। গীতায় কৃষ্ণ বলছেন যে পণ্ডিতা সমদর্শী, যারা পণ্ডিত ব্যক্তি তারা হচ্ছে সবাইকে সমানভাবে দেখে। কিন্তু আমার ক্ষেত্রে তো এটা হয় না, আমি তো সবাইকে সমানভাবে দেখতে পারি না। তো এই কারণে ব্রজগোপিকারা বা বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে যে দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন, যেভাবে দেখেছেন, সেটা কৃষ্ণের অনেক ক্ষমতা আছে, সেই অনুসারে কৃষ্ণকে তারা ভালোবাসতেন এটা না, এরকমভাবে ভালোবাসতেন না। তারা কৃষ্ণকে ভালোবাসতেন ভালোবাসার জন্য ভালোবাসতেন, হৃদয়ের আকর্ষণের কারণে ভালোবাসতেন, কোনো কারণ ছাড়া ভালোবাসতেন। কিন্তু আমরা কাউকে কোনো কারণ ছাড়া ভালোবাসতে পারি না। কিন্তু যখন আমরা ভগবানকে ভালোবাসি, তখন কোনো কারণ ছাড়া অন্যকে আমরা ভালোবাসতে শিখি। যেমন ইস্কনে এসে আমরা সবাইকে ভালোবাসতে শিখছি। মন্দিরে যারাই আসে তাদের সবাইকে আমরা হরে কৃষ্ণ বলি। মন্দিরে যারাই আসে সবাইকে আমরা প্রসাদ পাওয়ানোর চেষ্টা করি। এত বড় বড় ফেস্টিভ্যাল আমরা করি, এখানে ধনী গরিব সবাই আসে, সবাই ভগবানের প্রসাদ পায়। এইভাবে আমাদের মনোভাবটা সেখানে অনেকটাই আস্তে আস্তে শুদ্ধ হতে শুরু করে। তো এই যে কথাটা আজকের শ্লোকের যে প্রভুপাদের ব্যাখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যারা দেহ অভিমানী ব্যক্তি, যারা তপস্বী, যারা যোগী, যারা জ্ঞানী, তারা আসলে আলাদা আবরণ দ্বারা তাদের একটা অহমিকা তৈরি হয়, যার কারণে নিজেকে যোগী ভাবার কারণে প্রভুপাদ বলছেন সে তো ওইখানেই তার অযোগ্যতা। যখন কেউ ভাবছে যে আমি আমার ক্ষমতা দিয়ে যোগ সাধনা করে আমি ভগবানকে প্রাপ্ত হব, এটাই তার ভক্তি নষ্ট হয়ে গেল, ভক্তি থেকে দূরে চলে গেল। ভক্তিটা একটা অন্যরকম সম্পদ। ভক্তিটা প্রকৃতপক্ষে কি আসলে? যখন কারো প্রতি অচল শ্রদ্ধা উৎপন্ন হয়, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। সুদৃঢ় বিশ্বাস ভক্তি, কারোর প্রতি সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধার পরে সেটা যুক্ত হয়, বিশ্বাসটা আসে এবং ধীরে ধীরে বিশ্বাসটা দৃঢ় হয়। জ্ঞানের মাধ্যমেও সাহায্য হয় এটা, ভগবান সম্পর্কে জ্ঞানের মাধ্যমে। এখানে রূপ গোস্বামীও বলছেন যে
শুদ্ধ ভক্তিটা জ্ঞান কর্ম আদি অনাবৃতম, কর্ম এবং জ্ঞানের বাইরে গিয়ে এই ভক্তিটা, এর ভিতরে জ্ঞান কর্ম থাকে, কিন্তু ভক্তিটাকে এই জ্ঞান এবং কর্ম দ্বারা বোঝা যায় না। জ্ঞান এবং কর্মটা কি না, কারো কর্ম কৌশল বা কর্মদক্ষতা থাকে, কিন্তু কর্মদক্ষতার কারণে তার মধ্যে একটা অহমিকা চলে আসে যে আমি এই কর্মটা খুব ভালো করে করতে পারি, এটার কারণেই সে ভক্তি থেকে বঞ্চিত হয়ে যায়। জ্ঞানটা কি, যে না আমি অনেক ভালোভাবে গাইড করতে পারবো, ওইটার কারণেও হচ্ছে একটু অসুবিধা হতে পারে। সে কারণে ভক্তিটা হচ্ছে এমন ব্যাপার যে ভক্তির কারণে জ্ঞান এবং কর্মকে ব্যবহার করতে হবে, কিন্তু কর্ম দিয়ে কখনো ভক্তিকে পাওয়া যাবে না, আবার জ্ঞান দিয়েও কখনো ভক্তিকে পাওয়া যাবে না। কিন্তু অবশ্যই কর্ম এবং জ্ঞানের দরকার আছে। ভক্তির কারণে যতটুকু জ্ঞান যতটুকু কর্ম ব্যবহার করতে হয় ততটুকু আমাদের করতে হবে। শ্রীল প্রভুপাদ অনেক বড় কর্মী, অনেক বড়, কিন্তু প্রভুপাদ কখনোই অতিরিক্ত জ্ঞান এবং কর্ম করেন নাই বা করতে উৎসাহ দেন। সেজন্য যারা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করার কথা এখানে বলা আছে, যে আমরা কিভাবে ভক্তি দিয়ে চলতে পারবো, ভক্তিটা কিভাবে আমরা ব্যবহার করব। সে কারণে এখানে মহাপ্রভু উল্লেখ করেছেন যে প্রেম পরমার্থ মহান, এবং এর আগে প্রভুপাদ উল্লেখ করেছেন যে আমাদের ব্রজবধূ বর্গে নয় কল্পিতা, যে আমাদের উচিত হচ্ছে যে ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণকে ভালোবাসা। যদিও আমরা দাস্যরস থেকে ভক্তি শুরু করি, কিন্তু আস্তে আস্তে সেটি আমাদের শক্ত, তারপর হচ্ছে বাৎসল্য এবং এরপর মাধুর্য রসে পর্যবসিত হয়। তো সে কারণে কৃষ্ণকে সবাই ভালোবাসতেছে, কিন্তু কেউ দেহকে বুঝতে পারে, শুধু আত্মাকে বুঝতে পারে না, সেজন্য তারা আত্মস্তরে যেতে পারে না। কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি ব্যক্তি, প্রভুপাদ বলেছেন, এই জড়জগতের এমন প্রসিডিউর আছে, এমন পদ্ধতি রয়েছে এই জড়জগতে, মানুষ ধীরে ধীরে আত্ম উপলব্ধির দিকে যাবে। আর যদি সে বেশি খারাপ হয় তাহলে আবারও নরকে যাবে, আবারও যন্ত্রণা পাবে, আবারও একটা জন্ম পাবে। মানে এক কথা, এই জড়জগৎটা হচ্ছে একটা প্রসেস, যেটির মাধ্যমে আত্মা শুদ্ধ হয় যে কোনোভাবে। এই যে দেহটাকে কি বলা হচ্ছে, যন্ত্র রুরানি মায়া, কৃষ্ণ বলছেন না গীতায়। তো এই যন্ত্রটার মাধ্যমে মায়া থেকে মুক্ত হবে জীব ধীরে ধীরে। এই দেহটাকে একটা যন্ত্রের সাথে, গাড়ির সাথে প্রভুপাদ তুলনা করেছেন। এই গাড়িটাকে ড্রাইভ করতে হবে ভালো করে, ভগবানের দিকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে, আর নয়তো এই দেহর সার্থকতা হবে না। এই দেহের সার্থকতা হচ্ছে ভগবান কৃষ্ণকে ভালোবাসা, ভগবান কৃষ্ণের সেবা, এই দেহকে যুক্ত করা। কিন্তু আমরা অনেক কিছু দ্বারা আবদ্ধ রয়ে আছি। কৃষ্ণ তার ভক্তের দ্বারা নিজে আবদ্ধ হয়ে যান, কিন্তু আবদ্ধ হয়েও কৃষ্ণ সবাইকে মুক্ত করতে পারেন। এটা হচ্ছে কৃষ্ণের মহিমা। প্রভুপাদ বলেছেন যে 100 লোকের হাত যদি বাঁধা থাকে, কেউ তো কাউকে মুক্ত করতে পারে না। তো সেখানে যদি একজন মুক্ত লোক থাকে, তাহলে সে সবাইকে কি করতে পারে, মুক্ত করে দিতে পারে। তো এই মুক্ত লোকটি হচ্ছে গুরুদেব। এই মুক্ত লোকটি হচ্ছে কে, শুদ্ধ ভক্ত। তারা আমরা কখনো কখনো বাধা আছে কি বাধা নেই বুঝতেই পারি না। আমি কিসের দ্বারা বাধা আমি বুঝতে পারি না। অত্যন্ত সূক্ষ্ম এই মায়া, মায়া বুদ্ধির মধ্যেও চলে যায়। অহংকারটা এতটা সূক্ষ্মভাবে কাজ করে আর কি। তো এই লীলার মাধ্যমে কৃষ্ণ এটি প্রতিপন্ন করতে চাচ্ছেন যে ভগবান কৃষ্ণ বদ্ধ অবস্থায় আছেন মা যশোদার দ্বারা, কিন্তু সবাইকে বন্ধন মুক্ত করছেন। উনি বদ্ধ, তাই না, এটা উদুকুলে উনি লাগানো আছে, কিন্তু উনি গিয়ে কত জন্মের পাপের ফল ভোগ করে নলকূপের মণিগ্রীব গাছ হয়েছিল, যমজ অর্জুন বৃক্ষ হয়ে তাদেরকে ঠাস করে টান দিয়ে ভেঙে ফেলে মুক্তি করে দিয়েছেন। এবং শুধু মুক্ত করে দিয়ে ওদেরকে ভক্তি দান করেছেন। তথা প্রেম ভক্তি সকাম্যে প্রযোজ্য। সত্যব্রতমণি বলেছেন, এইরকম ভক্তি আমি চাই। ন মুক্ষে গ্রহমে অস্তি দামোদর, হে দামোদর, আমার আর কোনো মুখ্য অন্য কিছু আমি চাই না। এই দামোদর ভগবান এত কৃপালু যে নিজে বদ্ধ হয়েও অন্য বদ্ধ জীবাত্মাদেরকে উদ্ধার করেন।
এবং সাধুও কত কৃপালু, নারদমণি। হ্যাঁ, নারদমণির দরকার ছিল না এই কুবেরের পুত্রদের কাছে আসার, উনি তো চলে যাচ্ছিলেন, কিন্তু ওনার মনে হয় একটু শিডিউল একটু ড্রপ ছিল বা গ্যাপ ছিল, এই জন্য উনি নেমে গেছেন এখানে, বলছেন আমি ওদেরকে একটু কৃপা করবো। তো শাস্ত্রে এই জায়গাটি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে যদি কেউ চিন্তা করে যে আমার জীবনে সাধু আসা কি প্রয়োজন, তাহলেও সেই সাধুর কৃপা লাভ করবে। সাধুকে যে চায় না, সাধু যেচে যেচে তাকে কৃপা করে, এটা হচ্ছে সাধুর গুণ। একটা ছোট্ট গল্প আমরা শুনি প্রায়, জলের মধ্যে সাধু গেছে স্নান করতে, এখন একটা বিছা সাধুকে, বিছাটা মরে যাচ্ছে জলে পড়ে, আশ্রয় নাই, জলে ডুবে যাচ্ছে। তো সাধুটা বিছাটাকে হাতে নেয়, কিন্তু বিছাটা আবার কামড় দেয়, সাধু আবার ছেড়ে দেয়, কামড়টা সহ্য করতে পারছে না। এখন একজন বাইরে থেকে দেখছে যে কি ব্যাপার, আপনি বারবার তুলছেন আবার ছেড়ে দিচ্ছেন, ব্যাপারটা বলছে ওর কাজ ও করতেছে, আমার কাজ আমি করতেছি। ওর কাজ হচ্ছে ও মরে যাচ্ছে, আর আমার কম্পেশন, আমার করুণা, আমি তাকে মরতে দিতে চাই না, কিন্তু ও কি করতেছে, ও আবার হচ্ছে আমাকে কামড়াচ্ছে, আমি আবার কামড়টা সহ্য করতে পারতেছি না, চেষ্টা করতেছি বাঁচানোর জন্য। তো উপরের লোকটা বলছে ছেড়ে দেন, মরে যাক। বলছে না না, কি করে আমি ওকে মরতে দিতে পারি, এই কামড় খেয়েও ওনাকে বাঁচাতে চায়। এটা হচ্ছে সাধু, সাধুর এটা মহিমা। তো ভগবানের থেকেও সাধু অনেক বেশি অ্যাডভান্স আমাদের মতো বদ্ধজীবীদেরকে সাহায্য করার জন্য। ভগবান আসেন না এরকম না, ভগবানও এসেছেন প্রহ্লাদ মহারাজের জন্য, এবং ব্যক্তিগতভাবে আমাদের সবাইকে অনেক বিপদ থেকে রক্ষা করেন। 1 সেকেন্ডের জন্য ব্রেক না করলে আমরা বাস সহ উড়াল দিয়ে দিব, কিন্তু ভগবান এখানে কোনোভাবে রক্ষা করেন। প্রত্যেকেরই ব্যক্তিগত উপলব্ধি আছে যে ভগবান তাকে কীভাবে সুরক্ষা দান করেন, প্রত্যেকের আছে, যারা একটু মানে মোটা বুদ্ধি ছাড়া আর কি, প্রত্যেকেরই ব্যক্তিগত উপলব্ধি আছে যে কীভাবে ভগবান রক্ষা করেন। এই কারণে ভগবান এবং সাধু এই দুটি ব্যক্তি ছাড়া এই জগতের আর কোনো রক্ষার কোনো স্থান নাই, আশ্রয়ের কোনো স্থান নাই। এমনকি ব্রহ্মা শিবের কাছে আমরা সেফ না, আসলে সত্যি কথা বলতে, সিরিয়াসলি। কারণ ব্রহ্মা শিব যে কোনো কিছু চাইলে দিয়ে দেয় ওনারা আমাদের। ব্রহ্মার কৃপায় এত বড় একটা অসুর হয়ে গেল, হিরণ্যকশিপুর মতো অসুর ব্রহ্মার কৃপা হয়ে গেল, এবং সারা পৃথিবীতে উৎপাত তৈরি করলো। সেই জন্য ব্রহ্মা ইজ নট সেফ পজিশন, সেফ শেল্টার ফর আস। শিবও সেফ না আমাদের জন্য, কারণ শিব ভোলানাথ যে বউকেই অনের হাতে বাঁচাতে পারে না, মানে আশুতোষ বাবা, ভোলা বাবা বৃকাসুরকে দিল এরকম ভাবে প্রবর, সে তো জানেও না কেন তপস্যা করছে। তামসিক মানে কিছুটা হলেও এখানে অজ্ঞানতা থাকে। তো শিবের আচরণগুলো এরকম যে উনি ইচ্ছা করে এরকম করেন, ইচ্ছা করে এরকম করেন ভগবানের মহিমাকে বৃদ্ধি করার জন্য। কিন্তু ইগনোরেন্স মানে হচ্ছে যে সেখানে তো কিছু মানে পারফেক্ট থাকবে না আর কি। তো এই কারণে তপস্যা করছে এবং বলতেছে যে ওম নমঃ শিবায়, শিব এসে আশীর্বাদ করে দিয়েছেন, ঠিক আছে তথাস্তু, কিন্তু উনি জানলেন না যে কি যাচ্ছে ব্যাপারটা। তো যখন তথাস্তু বলে ফেলছে তখন বুঝছে যে ওরে বাবা এটা আবার কি, আমার মাথায় হাত দিতে চায় কেন। পরে উনি বুঝলেন আরে এটা তো বড় ডেঞ্জারাস, তো আমার বউকে নিতে চায়। তাহলে কীরকম মানে শিবের ভক্ত এবং ব্রহ্মার ভক্ত হলে আমাদের অবস্থাটা কত দুর্দশাগ্রস্ত হয়। যদিও ওনারা ভগবানের অনেক উন্নত ভক্ত, অনেক শুদ্ধ ভক্ত, কিন্তু এখানে শিল প্রভুপাদ বলেছেন মানে স্বল্প প্রবণতা আছে, দে ক্যান ফিল দ্যাট আই এম অলসো লাইক ওয়াইজ কৃষ্ণ, আমি কিছুটা স্লাইট কৃষ্ণ আমিও। এবং আমরা ব্রহ্ম বিমোহন লীলা এটা দেখি যে ব্রহ্মাও নিজেকে একটু ভাবছেন যে আমার ক্ষমতাও কম না, আমার ক্ষমতাও কম না। তো এইভাবে আমরা দেখি যে শুদ্ধ ভক্তিটা পাওয়া অনেক দুষ্কর। মানুষকে আমরা বলি, কিন্তু মানুষ যে কখনই পথে আসবে, আর আমিও যে কখনো শুদ্ধ ভক্তির পথে যাব, এটা খুব চিন্তার ব্যাপার আমাদের প্রত্যেকের, সত্যি কথা। সবাই যদি আমরা চিন্তা করি আমার নিজের কথা যে আমি আসলে শুদ্ধ ভক্তি কবে পাবো, তখন আমার দোষগুলো ধরা পড়বে, তখন আমি হয়তো বুঝবো যে আমার মধ্যে অনেক ত্রুটি আছে। তো একজন ভক্ত সবসময় এটাই বুঝে নিজে বিনয়ী থাকেন যে আমার মধ্যে অনেক ত্রুটি। আমরা দেখি আচার্যরা যারা সকলে এত দিন বিনয় প্রকাশ করেছেন। পুলিশের কিট হইতে মুইশ অধম, এটার ব্যাখ্যা শুনে আমি তো থ হয়ে গেছি। এইটা কত সুন্দর ব্যাখ্যা। একজন আচার্য
তিনি গেছেন গুরুদেবের কাছে দীক্ষা নিতে। তো গুরুদেব বলছেন যে তুমি কেমন সেটা আগে আমাকে বলো, তারপর আমি তোমাকে চিন্তা করবো যোগ্য কিনা তুমি দীক্ষা নেওয়ার জন্য। তো গুরুদেবের এই কথা শুনে সে চলে এসছে যে সে কিভাবে বলবে গুরুদেবের কাছে সে কেমন, কি কোয়ালিটি তার আছে। আমরাও তো দীক্ষা নেওয়ার জন্য, ইসকনে দীক্ষা নেওয়ার জন্য কোয়ালিটি গ্রো করি এবং পরীক্ষা হয় ভাইবা, আমাদের কানু প্রভু খুব করা টিচার, উনি অনেককে আটকায়া দেয় ভাইবা বোর্ডে। আসলে ওই গুরুদেবও ভাবছেন যে আমি আমার শিষ্যের পরীক্ষা নিব যে কেমন কোয়ালিটি হয়েছে তার, যে আমি দীক্ষা দেবো তাকে। তখন সে গেল কিছুদিন পরে, এ বলল গুরুদেব আমি কোনো যোগ্যতাই আমার নেই, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমি কেমন যোগ্য, এটা আমি বুঝতে পেরেছি। বলছে কেমন যোগ্য বুঝতে পেরেছো? বলছে গুরুদেব আমি তো প্রতিদিন খাই, মানে অনেক ভালো ভালো প্রসাদ পাই, এই প্রসাদটা আমার ভিতরে গিয়ে মল হয়ে বের হয়ে যায়। তো আমি প্রায়ই এটা চিন্তা করি যে মল হয়ে বের হয়ে যায়, কিন্তু এই মলটার মধ্যে থেকে এক ধরনের কীট হয় এবং এই কীট কি করে এই মলটাকে এই ব্যবহার করে মাটিকে উর্বর করে ফেলে। তো আমি চিন্তা করে দেখলাম যে আমার মতো ব্যক্তির ভিতরে খাবার ঢুকে এই খাবারটা নষ্ট হয়ে যায়, কিন্তু এই কীট এই খাবারটাকে ওই বস্তুটাকে দিয়ে সে জমির উর্বরতা বৃদ্ধি করে। তো আমি চিন্তা করছি যে আমি কীট থেকেও খারাপ, কীট থেকেও আমি অধম। আমি কখনো এরকম ব্যাখ্যা নিজেকে এক্সপ্রেশন করার জন্য, যোগ্যতা দেখানোর জন্য করতে পারবো? তখন গুরুদেব তার ব্যাখ্যায় এত সন্তুষ্ট হয়েছেন এবং বলছেন যে আমি তোমাকে এখন আজকেই দীক্ষা দেব, তোমার অ্যানালাইসিস পারফেক্ট, নিজেকে ভালো করে চিনছো তুমি মনে হচ্ছে। তো এই যে বিষয়গুলো আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলতেছেন যে আমাকে দেখলে নরকে চলে যাবে কেউ আমার মুখ দেখলে। তো এগুলো কি ওনারা ঢং করতেছে, খেলতেছে, মজা করতেছে? না, এগুলো ওনারা অনেক পবিত্র জায়গায় চলে গেছে। কারণ যত স্বচ্ছ হবে তত আমরা বুঝবো যে আসলে কোথায় কি প্রবলেম আছে। তো এই জন্য আচার্যরা ভগবান কৃষ্ণের অতি নিকটে থাকেন, আর ভগবান হচ্ছেন পবিত্রম ইদম উত্তম, সে কারণে ভগবানের সান্নিধ্য পান ওনারা সবসময়। সে কারণে ওনারা বুঝেন যে ওনারা যত আলোর সামনে যাবেন, যত অনুবীক্ষণ যন্ত্র হাত দেখবেন, দেখবেন যে জীবাণুগুলো কত স্পষ্ট দেখা যায়। ঠিক এই ভক্তির চক্ষু, যেটা আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে বলি যে প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনে সন্ত সদৈব হৃদয়ে শৈলপয়ন্থী। তো এই যেরকম চোখ যাদের হয়েছে, যে ভক্তি কাজল, হ্যাঁ, ভক্তি চক্ষু যাদের হয়েছে, তারা বুঝতে পারেন আসলে আমার সমস্যা। সেজন্য আমাদের আচার্যরা, আমাদের যারা সিনিয়র গুরু ভ্রাতাগণ, ওনাদের প্রধান অনুসরণ করা উচিত আমাদের সবসময়, যেন ওনারা আমাদেরকে বোঝাতে পারেন যে আমরা কত দীনহীন। কিন্তু কখনো কখনো আমার এরকম হয়, যখন আমার কেউ কিছু সংশোধন করতে চায় আমি এটা মানতে চাই না। তো এই হচ্ছে আমাদের জড় বুদ্ধি, জড় অহংকার, যেটির মাধ্যমে কখনোই আমরা কৃষ্ণকে লাভ করতে পারব না। এই জন্য যদিও আমরা কৃষ্ণকে অন্বেষণ করি, কিন্তু এই কৃষ্ণ অন্বেষণের মধ্যে আমাদের মনে হয় অন্যান্য কিছুও থাকে। সেখানে হয়তো বা কিছু আগাছা। গুরু মহারাজ খুব সুন্দর করে বৈষ্ণবকে গ্রন্থে ব্যাখ্যা করেছেন। কুটিনাটি, নিষিদ্ধাচার, লাভ পূজা প্রতিষ্ঠা, এগুলো আমাদের ভক্তির সাথে সাথে বীজগুলো রোপণ হয় হৃদয়ে। কোনো গ্যাপ পেলেই এই বীজগুলো আমাদের হৃদয় ক্ষেত্রে ঢুকে যায়, এবং কোনো কারণে যদি আমরা ওই জায়গাগুলোতে জল দিই, মানে আমরা তুলসীর গোড়ায় যখন জল দিই আমরা ফিল করি যে না ভক্তি হচ্ছে, সবার হরিনাম করি যখন খুব অ্যাটেন্টিভলি তখন বোঝা যাচ্ছে ভক্তি হচ্ছে। কিন্তু কোনো কারণে মনটা হরিনাম থেকে চলে গেলে কিংবা একটু স্ল্যাক দিলে, সবার সমান যায় না তো মন তো একটা মানে খুব আনস্টেডি জিনিস, চঞ্চল, মানে তার কোনো স্টেবিলিটি নেই, কোথায় সে বসবে একটু সময়ের জন্য। সে কারণে সাধক মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে মন বিচলিত হতে পারে। এবং এই মন কিভাবে বিচলিত হয় এবং কার মন বিচলিত হয়ে গেছে, কত স্ট্রং সাধনার পরেও আমরা দেখলে আমরা অবাক করি যে আমরা সাধু হয়ে কেন অহংকার করছি কিছুদিন সাধন ভজন করার ফলেও। প্রকৃতপক্ষে মনকে শান্ত রাখা, কেউ হয়তো বিভিন্ন গ্রোস বিষয় থেকে মুক্ত থাকতে পারে,
কিন্তু অনেক সূক্ষ্ম বিষয় তাকে ধরতে পারে, সূক্ষ্ম বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে। সেজন্য মনের ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হওয়া উচিত। এবং আমরা যদি দেখি যে আমাদের যারা বড় বড় মুনি ঋষিরা ছিলেন, তারা মনের কাছে প্রকৃতপক্ষে হেরে গেছেন। অনেক বড় বিশ্বামিত্রের মতো মুনি, তারপরে সৌগরী মুনি, তারা মনের কাছে হেরে গেছেন। তারা জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, শ্রী শ্রী রাধা মাধব কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো সে কারণে ভক্তরা যারা মহাপ্রভুর ভক্ত, তারা মহাপ্রভুর কৃপায় শুধু এই মায়া থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু এই ভক্তি ছাড়া, মহাপ্রভুর কৃপা ছাড়া এই জগৎ থেকে মায়া, এই জগতের মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না। এই জন্য শাস্ত্রে বলতেছে, কৈবল্যম নরকায় ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে। তো এখানে সবগুলো বিষয় আমরা এই জড়জগতে সমাধান পেতে পারি একমাত্র গৌরাঙ্গের কৃপা দৃষ্টি হলে। গৌরাঙ্গের করুণা দৃষ্টি হলে বৈভব অতুল সৌভাগ্য প্রভাবে যদি পায় জীবকুল, তবে তারা ভাবে মুখ্য নরক সমান, আকাশ কুসুম স্বর্গ করে অনুমান। তখন তারা মুখ্যকে নরকের মতো মনে করে। মহাপ্রভুর কৃপা যখন কেউ পায়, গৌরাঙ্গের কৃপা যখন কেউ পায়, এজন্য ভগবানের কৃপা, মহাপ্রভুর কৃপা, বিশেষ করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা এবং মহাপ্রভু পার্শ্বদের কৃপা পাওয়া সূত্রটা একটু ভিন্ন। এবং সেই সূত্রটাতে আমরা কখনোই যুক্ত হতে পারবো না যদি আমাদের মধ্যে এরকম বিনয় ভাব না থাকে। বাসুদেব ঘোষ গাইছেন যে, অখিল জীবের এ শোকসাগর নয়ন নিমিষে শুষে। সমস্ত জীবের দুঃখের সমুদ্র ওনার দৃষ্টিতে শুকায় যেতে পারে। জন্য আমরা ব্যক্তিগতভাবে অনেক দুর্দশাগ্রস্ত, পারিবারিকভাবে, তারপরে একটা গোষ্ঠী হিসেবে আমরা অসহায়, একটা সম্প্রদায় হিসেবে আমরা অসহায়, একটা দেশের নাগরিক হিসেবে আমরা অসহায়। কিন্তু আসলেই এই অসহায়ত্ব, যেটাকে আমরা অসহায় মনে করি, সেটা প্রকৃতপক্ষে একটা অপরচুনিটি আমাদের জন্য। কারণ এই অসহায়ত্ব ছিল, প্রভুপাদ বলেছেন যে দুঃখ পায় দুঃখ হয় হাসি পায় একা বসে, হাসি মায়ার সংসারে আমি কাকে ভালোবাসি। প্রভুপাদ বৃন্দাবন ভজন লিখছেন, এখানে বলতেছেন যে আমার মাঝে মাঝে দুঃখ হয়, আবার হাসিও আমি। কারণ আমি দেখি যে কি অবস্থা, আমার টাকা নাই বলে আমার কেউ দাম দেয় না। টাকা ছিল দাম দিচ্ছে, এখন টাকা নাই, কেউ দাম দেয় না। এটা হচ্ছে জড়জগৎ। জন্য আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা তাকে টাকার জন্য ভালোবাসি নাকি তার পজিশনের জন্য ভালোবাসি, কি জন্য আমরা তাকে ভালোবাসি, এটা ফাইন্ড আউট করা উচিত। সত্যি কথা, আমি দেখি আমার ডিলিংসগুলোর মধ্যে অনেক অসুবিধা আসছে। আমার ব্যক্তিগত ডিলিংসে আমি বেশি একটু টাকাওয়ালা মানুষ দেখলে এক আচরণ করি, আর টাকা পয়সা একটু যার কম আছে তার সাথে অন্য আচরণ। তো এরকম হলে তো সাধু হওয়া যাবে না মনে হচ্ছে। সাধু হওয়া আমার জীবনে হবে কিনা বুঝতে পারছি না, এরকম ভাব আমার মধ্যে আছে। ব্রজবাসীরা কৃষ্ণকে ভালোবাসতেন, এত বেশি ভালোবাসা ছিল, এই ঐশ্বর্য ঢেকে গেছে ভালোবাসায়, ঐশ্বর্যটা ভালোবাসায় ঢেকে গেছে। তো কালকে আমি বলছিলাম যে শুকদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ শুনতেছেন কৃষ্ণ কথা, একদম প্রথম শ্লোক থেকে উনি দেখছেন উজ্জয়ন্তী অচ্যুরয়, যে যার গুণে দেবতারাও মুহ্যমান হয়, ব্রহ্মা আদি দেবতারাও মুহ্যমান হয়, এই দেবতা এবং দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, নবম স্কন্ধ পর্যন্ত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ দেখছে এক মহিলার উদ্ভট আচরণ কৃষ্ণের প্রতি। উদ্ভট আচরণ বলতেছে যে এরকম আচরণ বাৎসল্য রসে করতে পারে কৃষ্ণের সাথে, আমি বুঝতে পারি না কে এই মহিলা, তার ব্যাকগ্রাউন্ড কি এমন কাজ করেছিল যে এখন এই মহিলা কৃষ্ণের সাথে এরকম আচরণ করতে পারে। আই ওয়ান্ট টু নো দ্যাট। শুকদেব গোস্বামী বলছেন উত্তম প্রশ্ন। তখন তিনি এই দামোদর লীলা টেনে নিয়ে আসলেন
এবং উনি দ্রোণ ধরা হিসেবে ওনারা কিভাবে কৃষ্ণের তপস্যা করে, কৃষ্ণকে স্মরণ করে, কৃষ্ণ ছাড়া মনে হয় মরে যাবে। যশোদা মা এইরকম ভাব ভক্তি কিভাবে লাভ করল? তখন সুখদেব গোস্বামী দামোদর লীলা বর্ণনা করে আস্তে আস্তে বোঝাচ্ছেন যে কি পজিশন একজন মায়ের, কত কত গভীর ভালোবাসা। এরপরে আমরা দেখি আস্তে আস্তে ব্যাখ্যা করছেন যে যশোদা মার মাতৃত্ব এত উন্নত। শিল প্রভুপাদ একটা জায়গায় বলছেন শ্রীমদ্ ভাগবতমে যে আমাদের যারা মায়েরা আছে তারা হচ্ছে তার সন্তানের জন্য শুধু মা, শুধু সন্তানের জন্য মা। অন্য সন্তান তার মতোই আছে, কিন্তু সে কান্না করতেছে, এই মায়ের স্তনে দুধ আসে না, কারণ এই মা হচ্ছে নির্দিষ্ট 1, 2, 4 জন্মের জন্য মা। তো এটা রিয়েল মাতৃত্ব না, এটা স্বার্থ মাতৃত্ব। তোমার ছেলে বলে তোমার মাতৃত্ব জাগতেছে, কিন্তু এটা ঠিক নাই, এই মাতৃত্ব ঠিক নাই। মা মানে মাতৃত্ব, রিয়েল মাতৃত্ব মানে সকলের জন্য। যেমন দুর্গা মা, উনি আমাদের এই জড় জগতের সকলের প্রকৃত মা। উনি আমাদের দুঃখ দিচ্ছেন, এই জন্য উনি আমাদের মা। শাসন করছেন, এই জন্য উনি আমাদের মা। আমাদেরকে দেখাশোনা করছেন, আমাদেরকে প্রকৃত দুর্গতি নাশ করে উনি ভগবান কৃষ্ণের সান্নিধ্য দান করছেন পরীক্ষা করার মাধ্যমে। যে আমাদের এক্সামিনাররা যারা আমাদের খাতা দেখে, যারা আমাদেরকে মার্কস দেয়, যারা আমাদেরকে এসএসসি সার্টিফিকেট পাইতে সাহায্য করে, এরা আমাদের প্রকৃত বন্ধু। কারণ এরা যদি আমাদেরকে হেল্প না করতো, পরীক্ষায় ভালো মার্কস না দিত, সঠিকভাবে বিচার না করতো, আমি চাকরিটা পাইতাম না। এসা সো আমরা এটা বুঝি না আসলে কে আমাদের হেল্প করে প্রকৃতই, কিন্তু এই দুর্গা মাও আমাদেরকে এইভাবে হেল্প করছে। তো আমাদের মা কি করছে? খুব গ্রোসলি আমাদেরকে ভালোবাসতেছে। কৃষ্ণকে ভালোবাসাটা যশোদা মার এত গভীর ছিল, এখানে আচার্যরা ব্যাখ্যা করছেন যে মা যশোদা বিপদে পড়ে গেছে। আরে আমি ওকে ধরতে যাচ্ছি, একটু শাসন করব, কারণ ও তো দুষ্ট হয়েছে অনেক। কিন্তু উনি আবার চিন্তা করতেছেন, আরে ওকে তো অনেক বড় বড় কথা বলছি, ও যদি আবার জিদ করে চলে যায় বনের মধ্যে তাহলে কি হবে? এই জন্য তিনি তাকে বেঁধে রেখে শান্তি পেতে চান, নিশ্চিন্ত হতে চান যে সে বনে যাবে না। কারণ বনে গেলেই তো আরও বিভিন্ন অসুরেরা তাকে ধরবে, কখন তাকে আবার মেরে করবে। এই জন্য উনি চাচ্ছেনও না যে আমার কৃষ্ণ চলে যাক ওখানে। আবার ভাবছেন যে ওকে যদি আমি একটু না বেঁধে রাখি তাহলে তো চলে যাবে। আবার উনি ভাবছেন যে ওকে আমি বাঁধতে চাচ্ছি, তাহলে আমি কেন বাঁধবো না? আমাকে তো ওইখানেও, যেহেতু আমি চাচ্ছি ওকে বাঁধতে, এই জন্য বাঁধতে হবে না। আচার্যরা এক একজন এক এক রকম দৃষ্টিকোণ থেকে বিচার করছেন। আমি দেখছিলাম যে জীব গোস্বামী তিনি শুধু যশোদা মায়ের সাইডে কথা বলছিলেন, আমি দেখছি অনেকগুলো পরপর জীব গোস্বামীর টিকা। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি কৃষ্ণের মহিমা বলতেছেন, মানে কৃষ্ণের দিকটাকে ব্যাখ্যা করছেন হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, আর মা যশোদার দিকটাকে ব্যাখ্যা করছেন জীব গোস্বামী। তো বলতেছেন মা যশোদাও খুব ফিটফাট, মানে সন্তানকে আকর্ষণ করার জন্য মায়ের যতটুকু সাজগুজ দরকার, যশোদা মা ওয়াজ ভেরি ফিট অন দ্যাট। শি ওয়াজ ভেরি ফিট। সুন্দর করে সেজেছেন, সুন্দর করে পোশাক পরেছেন, যাতে সন্তান ফিল করে যে না আমার মা। সন্তানের একটা রুচি আছে না? সো কৃষ্ণের মা হওয়ার জন্য এক্সটার্নাল ইন্টারনাল ভালোবাসা শুধু থাকলে হবে না, বাহিরে দিয়েও মা যশোদা অত্যন্ত সুযোগ্যা এবং সুদর্শনা ছিলেন। জীব গোস্বামী এগুলো ব্যাখ্যা করছেন, অনেক ভালো লাগছে মহারাজ। তা আমি এটা ওই দিন বলছিলাম বিশ্বম্ভরকে যে এক একটা ঘটনা যখন আমরা দেখি, একই ঘটনা আমরা দেখেছি, এখন 4-5 জনে এক ঘটনাকেই ভিন্নভাবে ব্যাখ্যা করে। সো আমাদের আচার্যরা এইসব লীলাগুলোকে তারা দর্শন করে, তাদের মন্তব্যগুলো বলেছেন বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এবং এগুলো শুনতে খুব ভালো লাগে। খুব একটা সিদ্ধান্তের কোনো সমস্যা নেই, কিন্তু আনন্দ বেড়ে যাচ্ছে, দৃষ্টিকোণ বেড়ে যাচ্ছে, বিচার অনেক দিক থেকে আসায় আনন্দ আরও বেশি হয়। এই জন্য আসলে এইসব লীলাগুলো আমাদের হৃদয়ে বিভিন্ন রকম, যেমন মায়েদের কথা যেটা বলছি, যশোদা মা না শুধু, বৃন্দাবনের প্রত্যেকটি মা, এবং এটা ট্রুথ ছিল একদম, কৃষ্ণকে তার সন্তান থেকে বেশি ভালোবাসে। এটা কি করে সম্ভব? বৃন্দাবনের প্রত্যেকটা গাভী তার গোবৎস থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসত, এবং এত ভালোবাসত তারা এর আগের জন্ম থেকে বলে এসছে যে আই ওয়ান্ট কৃষ্ণ অ্যাজ মাই চাইল্ড, অ্যাজ মাই কাফ। গাভীরা বলতেছে আমি কৃষ্ণকে চাই আমার বাছুর হিসেবে, গাভী মাগুলো। আর অন্যান্য মায়েরা যারা শুভ, সুধা, মধুমঙ্গলের মা যারা, এরা বলতেছে আমিও কৃষ্ণকে চাই আমার সন্তান হিসেবে, একটু হলেও চাই। তো একটু না, 1 বছর ছিল এই ব্রহ্মার মাধ্যমে
ব্রহ্মার মাধ্যমে এই 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 লীলাটা কৃষ্ণ করেছেন। এই গোবৎস এবং গোবালক অপহরণ হয়ে গেল, ব্রহ্মাও ওইদিকে বুঝে গেল, আর এইদিকে মায়েদের ফুলফিলমেন্ট করলেন কৃষ্ণ। এবং ওই 1 বছর আচার্যরা বলতেছেন যে ওই 1 বছর ওই মায়েরা তার সন্তানকেও মিস করে না। কৃষ্ণকে যে ভালোবাসার অপূর্ণতা ছিল যে আমার সন্তানকে ভালোবাসো, আমি প্লিজ না, আমার আরো একটু হ্যাঙ্কারিং আছে, আমি কৃষ্ণকে ভালোবাসতে চাই, এই 1 বছর এটা ছিল না। এই 1 বছর এই ভাবটা ছিল না তাদের। এবং গোমাতারাও হাম্বা হাম্বা করতো কখনো কখনো কৃষ্ণের কারণে, কিন্তু এটাও তারা করে না। তাছাড়া যারা বলতেছে যে কেন করবে, কারণ আসল ব্যক্তি তো পেয়ে গেছে। কিন্তু সকল মা সকল বাবার উচিত কৃষ্ণকেই মা এবং বাবা মনে করা, যদি কেউ হতে পারে, এত যোগ্য মা হতে পারে। নিজের ছেলেকে বেশি ভালোবাসবো এই ভাবটা ঠিক নাই। এই জন্য কৃষ্ণের প্রত্যেকটা লীলার মাধ্যমে, কৃষ্ণের লীলাতে যারা যুক্ত হয়েছেন তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য ধ্যানের মাধ্যমে এই যোগ্যতা একজন প্রাপ্ত হতে পারে। এই জন্য এই লীলাগুলো কৃষ্ণ করেছেন। কৃষ্ণ মাঝে মধ্যে একটু চাচ্ছেন যে আমাকে তো এরা বুঝতে পারে না, একটু বুঝায়। এই জন্য অনেকগুলো অসুরকে উনি হুট করে মেরে ফেলে। মারার তো আরো অনেক কৌশল থাকতে পারে। সিনেমা যখন কেউ বানায়, গুন্ডাগুলোকে মারার লেগে বিভিন্ন রকম পদ্ধতি ফলো করে। সো কৃষ্ণ তো বিভিন্ন রকম পদ্ধতি ফলো করতে পারতো, কিন্তু না, কৃষ্ণ এত ইজিয়েস্ট ওয়েতে তাদেরকে মারছে। বুঝাতে চায় কৃষ্ণ এখানে কোনো মেশিন গান AK-47 ইউজ করে না, অ্যাটম বোমা ইউজ করে না। কৃষ্ণ ভেরি সিম্পল। এত বড় রাক্ষসী এসছে, বুকের মধ্যে কালোকুট বিষ নিয়ে আসে করে প্রাণ নিয়ে গেছে, চিৎকার করে বাঁচাও বাঁচাও। রাধা গোবিন্দ মহারাজের ক্লাস শুনছিলাম, বলছে আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, আমি আর এই বৃন্দাবনের ত্রিভুবনে আসবো না, আমি আমার চেহারাও আর দেখাবো না, একটু ছাড়া দে কৃষ্ণ, আমার একটু ছাড়া দে। পুতনা বলতেছে, এরকম চিৎকার করতেছে আর বলতেছে একটু ছাড়, আমার এত কষ্ট হচ্ছিল। পুতনা বলছে রে বাবা, তুই আমার ছাড়া দে, আমি আর জীবনে এই বৃন্দাবন কেন, আমি কোথাও আর আসবো না, আমি আমার বাঁচাই দে তুই। এরকম চিৎকার করছে এই পুতনা রাক্ষসী বাঁচার জন্য। তো এইরকম ভাবে কৃষ্ণ এই লীলাগুলো করেছেন যাতে আমাদের হৃদয়ে অনুভূতি হয়, আমাদের বুদ্ধিটা এরকম হয়, আমরা যাতে কৃষ্ণের প্রতি একটু আকৃষ্ট হই, কৃষ্ণকে ভালোবাসি। আবার আজকেও এই লীলাগুলো শোনার মাধ্যমেও আমরা আজকে এত বছর পরেও আমরা একই রকম আনন্দ অনুভব করতে পারি যদি আমরা শুনি। তো এই জন্য প্রভুপাদ এই ভাগবতম দিয়ে গেছেন ব্যাখ্যা করে আমাদেরকে, এগুলো যাতে আমরা শুনতে পারি এবং আমাদের সিনিয়র ভক্তদের কাছ থেকে শুনতে পারি। এভাবে আমাদের হৃদয় কোনো একদিন একটু গলিত হবে, দ্রবীভূত হবে, এই আকাঙ্ক্ষা করি আমরা সবাই মিলে। তো আমরা মহারাজের কাছ থেকে এক দুটা কিছু শুনবো। মহারাজ এই কৃষ্ণলীলা নিয়ে বলবেন 3 মিনিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম